আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমরা হাজির হয়েছি সাজেশনের সূরা বাকারার ২৬ এবং ২৭ নং আয়াতের তাফসীর নিয়ে। ছাব্বিশ নং আয়াত যদি আমি একটু পড়ার চেষ্টা করি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াজরিবা মাসালাম মা বাউজাতা ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাজা আরাদাল্লাহ বিহাযা মাসালা ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তো আমরা এর উত্তর বা তাফসীর গুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংকলন তথ্য আলোচ্য আয়াতে কারিমা গুলো তাফসীর ইবনে কাসিরের সূরা আল বাকারা থেকে চয়ন করা হয়েছে। আয়াত প্রসঙ্গ, এখানে কোন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে সেটা, এখানে আল কোরআনে ক্ষুদ্র প্রাণী মশা মাছির দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। কাফেররা মহান আল্লাহ তাআলার এই দৃষ্টান্তকে সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। যাই হোক, আমরা পড়ার চেষ্টা করি। ইন্নাল্লাহা, এখান থেকে শুরু করে ২৬ নম্বর আয়াতের শেষ পর্যন্ত আপনারা পড়ে নেবেন। যেহেতু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, সেহেতু আমি আয়াতটা এখানে পড়ছি না। আমি যদি কোরআন মাজিদ থেকে ২৬ নম্বর আয়াতটা একটু পড়ি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াজরিব মাসালা মা বাউজাতা ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মা জারাদাল্লাহু বিহাযা মাসালাম ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নিশ্চয় আল্লাহ তাআলা বিষয়বস্তুর প্রাঞ্জলতা ও সরলতার জন্য মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র প্রাণীর উপমা প্রদান করতে সংকোচ বোধ করেন না। এভাবে দৃষ্টান্ত উপস্থাপন করা তার গুণ ও মানের পরিপন্থীও নয়। এই আয়াতাংশে মা শব্দটি দ্বারা স্বল্পত প্রকাশার্থে ব্যবহার করা হয়েছে। যেমন আরবগণ বলে লা আজরিবান্না দরবান মা, অর্থাৎ আমি অবশ্যই খুব অল্প মারব। সুতরাং এখানে মা দ্বারা ক্ষুদ্রকায় বস্তুকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনে জারীর রাহিমাহুল্লাহর মতে এখানে মা শব্দটি ইসমে মাউসুল। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা স্পষ্টভাবে জেনে নেয় যে এই সকল উপমা সত্য, এগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উপস্থাপিত। নিশ্চয় এর মধ্যে মানুষের কল্যাণ, এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে উপস্থাপিত নিহিত। কিন্তু যারা কাফের তারা বলে বেড়ায় যে আল্লাহ এ সকল উপমা দ্বারা কি উদ্দেশ্য করেছেন? এত ক্ষুদ্র জিনিসের মধ্যে উপমা পেশ করে আল্লাহর জন্য সমীচীন নয়। নাউজুবিল্লাহ। সুতরাং এগুলো আল্লাহর বাণী নয়। নাউজুবিল্লাহ। বস্তুত এ সকল দৃষ্টান্ত পেশের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে হেদায়েত দান করেন। অর্থাৎ যারা উপমাগুলোকে অবজ্ঞা করে এড়িয়ে চলে তারা হয় কি পথভ্রান্ত, আর যারা এগুলো থেকে শিক্ষা নেয় তারা সঠিক পথ লাভ করে। আর আল্লাহ তাআলা এ উপমা দ্বারা ফাসেক বা দুষ্কৃতিকারীদেরকে বিভ্রান্ত করেন। আল্লামা রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলেন, পার্থিব ভোগ বিলাসে মত্ত দুনিয়ালোভী মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এ উপমা পেশ করেন। মশা ক্ষুধার্ত থাকা পর্যন্ত জীবিত থাকে এবং মোটা তাজা হলেই মারা যায়। এরকম দুনিয়ালোভী মানুষগুলো যখন ইহলৌকিক সুখ সম্ভোগ প্রাণ ভোগে
উপভোগ করে এবং মোটা তাজা হতে থাকে, তখনই তাদের উপর আল্লাহ তাআলার গজব পতিত হয়। তারপর আমরা 27 নম্বর আয়াতে চলে যাই। 27 নম্বর আয়াতে কি বলা হচ্ছে দেখি। 27 নম্বরে বলা হচ্ছে আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহ বিহি আই ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আর ফাসেক তারাই যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যাদের সাথে সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং এ লোকেরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, অর্থাৎ দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামার কলহ সৃষ্টি করে, আর ওই লোকেরাই ক্ষতিগ্রস্ত বটে। আয়াতে কাফিরদের যে অঙ্গীকার ভঙ্গের কথা বলা হয়েছে তা কোন অঙ্গীকার, এ বিষয়ে 4টি অভিমত রয়েছে। আচ্ছা, 4টি অভিমত আমরা দেখি। নম্বর 1, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে অবতীর্ণ কিতাবে মানুষকে যে সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজের নিষেধাজ্ঞা প্রদান করেছেন তা অমান্য করলেই অঙ্গীকার ভঙ্গ করা বলা হয়েছে। নম্বর 2, এখানে অঙ্গীকার ভঙ্গকারী ফাসিক বলতে আহলে কিতাবের কাফের ও মুনাফিকদের বোঝানো হয়েছে, কারণ তারা তাওরাতে ইনজিলের বিধান মেনে চলার অঙ্গীকার করেছিল। তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তাকে ও তার উপর অবতীর্ণ গ্রন্থ মেনে চলার নির্দেশ রয়েছে, কিন্তু তার আবির্ভাবের পর তারা তাকে ভালোভাবে নিতে পেরেও মেনে নেয়নি। এটাকে বলা হয় অঙ্গীকার ভঙ্গ করা। আল্লামা জারির রহিমাহুল্লাহর এই অভিমতটি পছন্দ করেছেন। আচ্ছা, তারপর নম্বর 3, এখানে অঙ্গীকার ভঙ্গকারী ফাসিক বলতে সকল কাফের, মুশরিক ও মুনাফিকদের বোঝানো হয়েছে, কোন শ্রেণী বিশেষকে বোঝানো হয়নি, কারণ এ সকল মানুষের নিকট হতে আল্লাহর একক প্রভুত্বকে মেনে চলার অঙ্গীকার নেওয়া হয়েছিল। নম্বর 4, আলোচ্য আয়াতে অঙ্গীকার ভঙ্গের ভাষ্য দ্বারা পৃথিবীতে আসার আগে মানুষের রূহসমূহ হতে যে অঙ্গীকার আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন তা ভঙ্গের কথা বোঝানো হয়েছে। বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ হতে আত্মসমূহ বের করার সময়ে আল্লাহ তাআলা তাদের নিকট হতে তার একক প্রভুত্ব মেনে নেওয়ার অঙ্গীকার নেন। এখানে একটি আয়াত দেওয়া আছে, এটা হচ্ছে সূরা আরাফের 172 নম্বর আয়াত। আপনারা আয়াতটি দেখে নেবেন। যেহেতু আমরা তাফসিরের ছাত্র বা ছাত্রী, তাহলে আপনাদের কিন্তু তাফসির করার সময় 2-1টি আয়াত দিতে হবে, না দিলে কিন্তু আপনারা ভালো নম্বর পাবেন না। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এখানে এই যে আয়াতের অংশটুকু দেওয়া আছে, ও একতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা। এই আয়াতাংশের মর্মার্থ হলো রক্ত সম্পর্কের নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা, যা রক্ষা করার নির্দেশ রয়েছে সমপরি। যে কোনো আলোচনাকে হৃদয়গ্রাহী করে তোলার জন্য বিভিন্ন বস্তুর দৃষ্টান্ত উপস্থাপন করা বিজ্ঞতার পরিচায়ক। তো আজকে এই পর্যন্ত, আর আগামী পর্বে আমরা সূরা বাকারার 30, 31 এবং 32 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।